সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বিশেষ কারণে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন যে দীর্ঘ 5 সপ্তাহ ব্যাপী আমাদের রাজ্যে একটা আন্দোলন চলছে। এখানে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে যেমন আন্দোলন করছে, তেমনি ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররাও এই বিষয়টা নিয়ে আন্দোলন করছে, বড় অপেক্ষা রাখে না। আর্জি করে যেভাবে ভয়ঙ্করভাবে ডাক্তারকে ধর্ষণ ও খুন করে তার যাবতীয় প্রমাণ লোপাট করা হয়েছে, সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমি আমাদের সঙ্গে উপস্থিত কর্মচারীকে এই আমাদের প্রেস বিবৃতিটা পড়ে শোনানোর জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা সবাইকে। আর্জিকর ঘটনাবলী এবং তারপরের আন্দোলন প্রসঙ্গে মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চের প্রেস বিবৃতি 18/9/2024। আপনারা সকলেই জানেন, গত 9 আগস্ট কলকাতার আর্জিকর মেডিকেল কলেজের পিজিটির নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরদিন থেকে রাজ্যে শুরু হয়েছে অভূতপূর্ব এক গণ আন্দোলন। চিকিৎসক সমাজের সাথে সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, শিরদাঁড়া দৃঢ় রেখে উচ্চস্বরে দাবি দাওয়া পেশ করছেন। শুধু রাস্তায় নয়, এই আন্দোলনের বক্তব্য গণ আন্দোলনের সঙ্গে স্থানীয় স্তরে এই মাথাভাঙায় আমরা নিয়মিত পথে থেকেছি এবং থাকবো প্রতিবাদী জনসাধারণের পক্ষ থেকে। আমরা গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখেছি, গভীর রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে প্রকাশিত সংবাদ বিবৃতি এবং অন্যান্য চিকিৎসক সংগঠনের বক্তব্য দেখেছি। এসবের ভিত্তিতে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কিছু স্পষ্ট বক্তব্য রয়েছে। চিকিৎসক সমাজ সংগঠনগতভাবে এবং তাদের আইনজীবীদের মাধ্যমে সর্বোচ্চ আদালতে খুব দৃঢ়ভাবে জানিয়েছেন যে চিকিৎসক আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করা হচ্ছে। চিকিৎসক আন্দোলনের প্রতি এক ধরনের ভিন্ন প্রচার আমরাও দেখছি সোশ্যাল মিডিয়া। আমরা এই ধরনের কুপ্রচারের তীব্র নিন্দা করছি। রোগী মৃত্যুর দায় চিকিৎসক আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে উপযুক্ত সরকারি তথ্য ছাড়াই, যা নিয়ে চিকিৎসকরাও আপত্তি জানিয়েছেন। রাজনৈতিক জনপ্রতিনিধিদের একাংশ চিকিৎসক আন্দোলনকে নানাভাবে কালিমালিপ্ত করছেন, যা স্বাস্থ্যকর গণতন্ত্র নয়। 2 নম্বর, চিকিৎসকরা যে 5 দফা দাবি রেখেছেন তার মূলত দুটি দিক। এক, অভয়ার ন্যায় বিচার যাতে কোনোভাবে গ্রহণিত না হয়, এবং সেই সূত্রেই কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ স্থানীয় পদাধিকারীদের 6 জনের অপসারণ তারা চেয়েছিলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে কয়েকজনকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন, যদিও চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবকে এখনো সরানো হয়নি। প্রসঙ্গত আমরা জেনেছি যে আজকেও আবার আলোচনা হতে চলেছে প্রশাসনের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের, এবং আরো কিছু শর্ত এবং বিভিন্ন দাবি দাওয়া তার মধ্যে থাকছে। অপরদিক ছিল চিকিৎসকদের নিরাপত্তা সহ ভয়মুক্ত গণতান্ত্রিক সকলের জন্য নিরাপদ মেডিকেল কলেজ, রোগী পরিষেবা, কার্যকর পরিকাঠামো, শূন্য পদে নিয়োগ ইত্যাদি রোগী কল্যাণকারী একাধিক বিষয়। সরকারের তরফে জানানো হয়েছে কমিটি গঠন করে বিষয়গুলি দেখা হবে। আমরা এই সমস্ত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং চাই দ্রুত দাবি সমূহ পূরণ হোক। মেডিকেল কলেজগুলিতে যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই তাই আন্দোলনের দৌলতে স্বীকৃতি পেয়েছে, এবং যদি আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের গতকালের শুনানি এবং প্রধান বিচারপতির মন্তব্য শোনেন, তাতেও বিষয়টি স্বীকৃতি পেয়েছে। রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন, সরকার আগামী 1-2 সপ্তাহের মধ্যে নিরাপত্তার ব্যবস্থায় প্রয়োজনীয় কাজগুলি করবে। এটাও এই আন্দোলনের একটা ইতিবাচক দিক। আরজিকর হাসপাতালে 4 নম্বর, হাসপাতালের নৃশংস ঘটনার পর গত মাসেই সরকার যখন রাত্রিরের সাথী নামক এক নারী বিদ্বেষী লিঙ্গ বৈষম্যমূলক নির্দেশ জারি করেছিল, রাতে মেয়েদের কাজ দেওয়া হবে না বলেছিল, তখনই এই ধরনের নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে, এভাবে নারীদের রাতে কাজের অধিকার সংকুচিত করা যাবে না। সরকার পক্ষ আদালতে কথা দিয়েছে তারা নির্দেশিকা সংশোধন করবে। 5, কেন্দ্রীয়ভাবে চিকিৎসক আন্দোলন যেভাবে চলছে তার প্রতি আমাদের সমর্থন যেমন রয়েছে, তেমনি পূর্ণ আস্থা রয়েছে যে অপরাধীদের এবং তাদের আড়ালকারী ও আশ্রয়দাতাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তারা জানিয়েছেন তাদের আংশিক দাবি মানা হয়েছে মাত্র, তারাও শর্ত সাপেক্ষে কাজে যোগ দিতে আগ্রহী। আমরা আশা করি মুখ্য সচিবের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় এবং সরকারের পক্ষ থেকে গৃহীত ইতিবাচক সিদ্ধান্তে সেই জট দ্রুত কাটবে। আমরা 6 নম্বর, আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন এমএসভিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে গণমাধ্যমে প্রকাশিত অজস্র দুর্নীতির অভিযোগের বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একদম নিকটতম মেডিকেল কলেজ সম্বন্ধে এত অভিযোগ আছে আমরা হয়তো একসময় জানতাম না। এই অভিযোগগুলো উঠছে, তাহলে তারও তো তদন্ত হওয়া উচিত। কিন্তু এই বিষয়ে আমরা কার্যকর কোনো পদক্ষেপ বা তদন্তের প্রক্রিয়া দেখছি না। এমনকি অতীতে কোনো একটি অভিযোগে স্বাস্থ্য দপ্তর থেকে তদন্ত হলেও গুরুতর অভিযোগ করেছেন কর্তব্যরত নার্সরা যে নথিতে জোর করে সই করানো হয়েছিল। আমরা চাই সারা রাজ্যে স্বাস্থ্য শিক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সাথে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজের সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত হোক। 7, চলতি আন্দোলনে চিকিৎসকদের প্রতি যেমন অপপ্রচার হয়েছে, তেমনি জায়গায় জায়গায় আন্দোলনের সমর্থনে পথে নামা নাগরিকদেরকেও নানান হুমকির সম্মুখীন হতে হয়েছে। হামলা হয়েছে প্রতিবাদীদের উপর, মাথা ভাঙাতেও হয়েছে। আমরা প্রত্যেকটি ঘটনার তীব্র নিন্দা করছি। চিকিৎসক সহ সাধারণ নাগরিকদের 8 নম্বর, এটা চিকিৎসক সহ সাধারণ নাগরিকদের রাজ্যব্যাপী আন্দোলন যতদিন চলছে মাথা ভাঙায় আমরাও ততদিন আন্দোলনের কর্মসূচি জারি রাখবো। আমাদের লক্ষ্য অভয়ার ধর্ষণ খুনের সুবিচার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযুক্ত শাস্তি। একই সঙ্গে আমরা চাই রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিকেল কলেজ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা কলুষমুক্ত হোক। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের বিবৃতি। যদি এর পরিস্থিতি থেকে আপনাদের প্রশ্ন থাকে আমাদের কাছে করতে পারেন। আরো আরো কি কোন রকম আন্দোলন চলবে মাথাভাঙা শহরে? হ্যাঁ, আন্দোলন তো চলবে। যৌথ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আগামী শনিবার 21 তারিখ মাথাভাঙা চৌপতিতে একটি পথসভা জমায়েত এবং পথসভা আমরা করতে যাচ্ছি। সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডও থাকবে। সেখানে যে যার মতো যা বলার তার বক্তব্য রাখবেন। এটা আগামী 21 তারিখ সন্ধ্যা 6:30টায় হবে। আমাদের ঠিক আছে। এরপরেও কিছু কর্মসূচি আমাদের মোটামুটি ঠিক করা আছে, সেটা পরে বলছি। হ্যাঁ, আপাতত এটা আমাদের নিয়ারেস্ট প্রোগ্রাম এটাই। মানে যতদিন না পর্যন্ত এই ঘটনার কোনো সুবিচার হয় ততদিন পর্যন্ত যৌথ মঞ্চ আন্দোলন জানাবে। তাহলে আপনারাও তুলে নেবেন সেই ক্ষেত্রে? না না, এটা বলে আমরা বলি, এটা আমরা বলি। আমরা এটা বলেছি যে আমরা আশা করছি যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেটা শুধু বিচার এবং শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং আমাদেরও লক্ষ্য যাতে অভয়ার যে এখানে বলাও আছে, মানে বলাও আছে যে চিকিৎসক সহ সাধারণ নাগরিকদের রাজ্যব্যাপী আন্দোলন যতদিন চলছে মাথাভাঙায় আমরা ততদিন আন্দোলনের কর্মসূচি জারি রাখবো। আমাদের লক্ষ্য অভয়ার ধর্ষণ খুনের সুবিচার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযুক্ত শাস্তি। সুতরাং শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ডাক্তাররা যদি আন্দোলন বন্ধ করে দেয় তাহলে কি যৌথ প্রতিবাদী মঞ্চ আন্দোলন চালাবে? অবশ্যই 100বার চলবে। ডাক্তাররা যদি কোনো কারণে আন্দোলন বন্ধও করে দেন আমাদের এই আন্দোলন চলবে। দুটো তো সমান্তরাল আন্দোলন। ডাক্তারদের যেটা বিষয়, ডাক্তারদের আন্দোলনের দুটো বিষয় আছে। একটা হচ্ছে তার কর্মবিরতি নিয়ে এই মুহূর্তে আমরা যখন এখানে কথা বলছি নবান্নেও মিটিং হচ্ছে। একটা ফেজ হচ্ছে তারা কর্মবিরতি কিছু শর্ত চাপিয়ে তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় তারা কর্মবিরতি ত্যাগ করে কাজে ঢুকবে, এটা একটা অংশ। আর একটা সমান্তরালভাবে তারা প্রথম থেকে বলছে ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, যে আশঙ্কা করা হচ্ছে যে তথ্য প্রমাণ মূল অপরাধের পরে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয় না, এই আশঙ্কা এবং সামগ্রিকভাবে গোটা চিকিৎসা ব্যবস্থার যে দুর্নীতি এবং তার পরিকাঠামো উন্নয়নের যে আন্দোলন চলছে সেই আন্দোলন তো চলছে। তারাও বলেছে যে একদিনে এটা সমস্যা মিটে যাওয়ার কথা নয়। আজকে তারা বসেছে, হয়তো কর্মবিরতি তারা উঠে যেতে পারে, অবস্থান মঞ্চ উঠে যেতে পারে, আর সেটা তারা ঠিক করবে। আমরা মনে করি সেটা হওয়া মানে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া। এটা হচ্ছে
ডাক্তারবাবুদের আন্দোলন তাদের পেশাগত এবং নিরাপত্তা এবং তিলোত্তমার বিচার, তার পাশাপাশি সিভিল সোসাইটির আন্দোলন প্রায় একই রকম। এখানে আমাদের তো কর্মবিরতি নেই, সুতরাং আমাদের আন্দোলনটা হচ্ছে সিভিল সোসাইটির আন্দোলন। এর সঙ্গে ডাক্তারবাবুদের আন্দোলনের সঙ্গে এটা সম্পর্কিত না। ওটা বন্ধ হলে এটা বন্ধ হবে, এটা চালু হলে এটা চালু হবে। আগামী 20 তারিখ কলকাতায় একটা ডাক দেওয়া হয়েছে, সেখানে ডক্টরদের সংগঠন রয়েছে, প্রাক্তনী ছাত্রদের সংগঠন রয়েছে, যারা বিগত প্রায় 40 দিন ধরে বিভিন্ন আন্দোলন করছে। তারা একটা রিলে মশাল মিছিলের আয়োজন করেছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে নারীদের অধিকার। যে জাগরণ 14ই আগস্ট শুরু হয়েছিল নারীদের রাত দখলকে কেন্দ্র করে, সেই আন্দোলনের আবহ তো মিটে যাচ্ছে এরকম কোনো পরিস্থিতি নেই। সেইটা সামনে রেখেও আন্দোলন হচ্ছে, এখানেও সেই একই আন্দোলন হচ্ছে, ধারাবাহিকভাবে চলবে। এটা একদিনে মিটে যাওয়ার কথা নয়। আর আরেকটা কথা যেটা পরিষ্কারভাবে আরেকটা কথা বলা দরকার, আমরা কিন্তু বারবারই এই কথাটা বলছি যে আমাদের আন্দোলনটা রাজনৈতিক দল নিরপেক্ষ, মানে কোনো রাজনৈতিক দলের অধীনে বা তাদের ব্যানারে হচ্ছে না। দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে আছেন এবং সবাইকে আহ্বান করছি আপনারা যোগ দিন। যারা অনেক মানে বেশিরভাগই আছেন এই আন্দোলনে, বাকিদেরও আহ্বান করছি। তবে এই কথাটাও বলা দরকার যে এটা অরাজনৈতিক আন্দোলন এইভাবে আমরা বলতে চাই না। রাজনৈতিক দল এর মধ্যে নাই, আমরা রাজনৈতিক দলের বাইরে গিয়ে রাজনৈতিক ব্যানার এবং পতাকার বাইরে গিয়ে করছি। কিন্তু একটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, যখন আমাদের প্রশ্নটা আসবে যে মানে নিরাপত্তাই বলা হোক বা হাসপাতালের পরিকাঠামোই বলা হোক, স্বাস্থ্য ব্যবস্থাই বলা হোক বা অপরাধীদের আশ্রয় প্রশ্রয় প্রশাসনের স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা যেখানে যাদেরকে সরানো হচ্ছে, তখন বিষয়গুলো আর অরাজনৈতিক থাকে না। সুতরাং রাজনীতি তো বটেই, কিন্তু আমরা রাজনৈতিক দলের অধীনে এই আন্দোলনটা আমরা করছি। হ্যাঁ, আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিগত কয়েক বছরের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে যে যে কোনো বিষয়তে দলীয় রাজনীতি ঢুকে যায়। একটা বিষয় আমাদের সকলের জানা উচিত, 60-এর দশকে পশ্চিমবঙ্গে যখন উদ্বাস্তু আন্দোলন হয় বা খাদ্য আন্দোলন হয়, বা 70-এর দশকে সারা ভারতবর্ষে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যখন আন্দোলন হয়, তখন তো অদলীয় আন্দোলন ছিল, নতুন প্রজন্মের আন্দোলন ছিল এবং ছাত্র যুগের আন্দোলন ছিল। আমরা ঠিক সিমিলার বিষয় দেখছি পশ্চিমবঙ্গে কার যে মানুষ দলীয় পতাকার বাইরে আন্দোলন করছে। এই সমস্ত দল আছে তারা তাদের মতো করে আন্দোলন করছে, কিন্তু সব থেকে বড় আন্দোলন যেটা হচ্ছে জনগণের আন্দোলন, প্রকৃত নাগরিক আন্দোলন, এটা কিন্তু দলীয় পতাকা এবং দলীয় রঙের বাইরেই হচ্ছে। তো মাথাভাঙায় যে প্রতিবাদী যৌথ মঞ্চ গড়ে উঠেছে, সেটা কিন্তু দলীয় রাজনৈতিক রং এবং ঝান্ডার বাইরেই হচ্ছে, সেটাই করে। ঠিক আছে।